তো নমস্কার বন্ধুরা, পোর্টাল হাব 2.0 চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে এখন পশ্চিমবঙ্গ জুড়ে কতকগুলো পোর্টাল অর্থাৎ প্রকল্প চালু হয়েছে, তার মধ্যে একটি ট্রেন্ডিং রয়েছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা বিজেপি সরকার নতুন চালু করেছে। কাদেরকে দেবে সেগুলো আমি রিলেটেড ভিডিও আগে হয়তো বলেছি, ঠিক আছে। আমি হয়তো না বলে থাকলে আমি এর আগেও ভিডিও দিয়ে দেবো, কোনো চাপ নেই। আমি একবার তাও বলে দিই যে এটা তো মেনলি আমি এই ভিডিওটা করছি যে কারা আবেদন করবেন, কিভাবে করবেন, সেটাই আমি আজকে দেখাবো। তো তার আগে বলে দিই, যাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স তারা পাবেন। আর কী কী ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পাসপোর্ট সাইজ ফটো। অবশ্যই কী করতে হবে না, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক থাকতে হবে, যেটা ডিবিটি লিঙ্ক বলছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ডাইরেক্ট একদম ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা আবেদন কীভাবে করবেন। তো আমি প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, যেখানে দেখুন এখানে দুটোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, আর একটা কি হচ্ছে না, এখানে অনলাইন একটা করতে পারবেন, আর একটা হচ্ছে অফলাইন একটা করতে পারবেন। যারা অফলাইনে করতে চাচ্ছেন তারা কি করবেন না, তারা অফলাইন ফর্ম যেটা আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা এখান থেকেও অফলাইন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আপনারা অনলাইনে অ্যাপ্লাইটা কীভাবে করবেন। এখানে প্রথমে অ্যাপ্লাই নামে ক্লিক করলেন। তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত কিছু বলে দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার হলো একটি সহায়তা, এখানে সব বলে দিয়েছে। আবেদন করার ধাপ বলে দিয়েছে, নিজের নাম, মোবাইল নম্বর, ঠিকানা দিতে বলেছে, ডকুমেন্ট আপডেট করতে বলেছে এবং আবেদনটা সাবমিট করতে বলেছে। তো আমি আস্তে আস্তে নিচে গেলাম। নিচে আসার পর এখানে বলছে আপনার সম্পূর্ণ নাম দিতে বলছে। তো আমি এখানে সম্পূর্ণ নাম দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, তো এখানে আধার নাম্বার দিতে বলেছে, আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। এবার কার জেলা, ঠিক আছে, কারো বাঁকুড়া জেলা হলে বাঁকুড়া জেলা দেবেন, দার্জিলিং হলে দার্জিলিং দেবেন, হুগলি হলে হুগলি দেবেন, হাওড়া হলে হাওড়া দেবেন, ঠিক আছে। এগুলো যে যার যা আছে জেলা রয়েছে সেই জেলাগুলো দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর দিয়ে দিলাম। তো এরপর সম্পূর্ণ ঠিকানা লিখতে বলেছে। সম্পূর্ণ ঠিকানাটা কীভাবে লিখবেন না, ভিলেজ, VILL, ওখানে দিয়ে কী করেন ভিলেজ দিয়ে তারপরে হাইফেন দেবেন, দিয়ে আপনাদের ঠিকানাটা লিখবেন। তো আমি ঠিকানাটা সাবমিট করে নিচ্ছি। তো আমি কী করলাম, অ্যাড্রেসটা আমি লিখে দিলাম। এরপর কি বলছে, আধার কার্ড আপলোড করতে বলেছে। তো আমি আধার কার্ড, ভোটার কার্ড, এদিকে ব্যাঙ্ক পাসবুক এবং পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করতে বলেছে। তো আমি এক এক করে সবগুলো আপলোড করে দিচ্ছি। তো আমি সবগুলো আপলোড করে নিয়েছি। আপনারা PNG আকারেও করতে পারেন, JPG আকারেও করতে পারেন, PDF আকারেও দিতে পারেন এবং হচ্ছে একটা ছবি ক্রিয়েট করে সেখানে আধার কার্ড, ভোটার কার্ড আপনারা এডিট করেও দিতে পারেন। মানে এডিট মানে হচ্ছে একসাথে সাজিয়ে। তো এবার আমি কী করবো, এবার আমি এখানে আবেদনে ক্লিক করলাম। দেখুন আবেদনে ক্লিক করার পর কী বলছে, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। তো আমার আবেদনটা কী হয়েছে না, সফলভাবে জমা হয়ে গেছে। এবার কী করব না, এরপর আপনাদের মোবাইলে কী হবে, মোবাইলে আপনাদের মোবাইল নাম্বার যেটা দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার অ্যাপ্লিকেশান আইডি আসবে। সেই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে কী করতে হবে আপনাকে, সেই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে এখানে যে আপনার চেক স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এখানে আপলোড ডকুমেন্টসে দেখে নিতে পারেন যে কী কী ডকুমেন্টস এখানে বলেছে, যে কী কী নতুন আবেদন কবে শুরু হয়েছে, এগুলো সব এখানে দেখতে পারবেন। এগুলো সব এখানে কী করতে হয় না, এখানে এগুলো সব আপনারা দেখতে পারবেন। এছাড়া এখানে দেখুন কন্ট্যাক্ট যদি করতে চান তো এখানে কন্ট্যাক্টও করে নিতে পারবেন। সমস্ত কিছু দেওয়া আছে, হয়তো আপনার টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে। এছাড়া এখানে দেখুন মেসেজ পাঠান, আপনাদের যদি কোনো ভুল তথ্য বাতিল হয়ে যায় বা কোনো অ্যাপ্লিকেশান আইডি আসছে না, হয়তো সঠিক তথ্য দিয়েছেন, তখন এখানে আপনারা মেসেজ পাঠাতে পারেন ওদের পোর্টালে। তারপর আপনাকে কল করে নিতে পারে, বা এখানে যে কল নম্বর দেওয়া রয়েছে এখানে আপনারা কল করে নিতে পারেন। অফিস আছে কলকাতায়, আর সাপোর্ট ইমেলও এখানে আপনারা ইমেল করে নিতে পারেন সব করে। আর এখানে আপনারা যে ভেরিফাই ডকুমেন্ট রয়েছে, এখানে ডকুমেন্টসে ক্লিক করলে কী কী ডকুমেন্টস এখানে দেখুন, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাঙ্ক পাসবুক লাগবে, এর মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এর গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস অরিজিনাল এবং ফটোকপি দুটোই একসঙ্গে রাখতে বলেছে। সরকারি নিয়ম অনুযায়ী ডকুমেন্ট পরিবর্তিত হতে পারে, এটা বলে দিয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল পোর্টাল থেকে অবশ্যই যাচাই করতে বলেছে, এবং ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। এবার যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন
তো আপনার মোবাইলে ও কোনো অ্যাপ্লিকেশান আইডি আসবে না। তখন আপনারা কী করতে পারেন, তখন আপনারা এই কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আজকের মতো এতটাই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই অ্যাপ্লাই যে ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দিয়ে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো আজকের মতো এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।